এদিকে একটু ধুলা কম আসবে এদিকটা। জলটা দেখা যাচ্ছে তো। সেই কি আসছে দেখো ধুলা। কি কপাল ভালো রে গোবিন্দ, কত কপাল ভালো আমাদের। রাধে শ্যাম। তো ফাইনালি আমরা চলে আসলাম বিকেলবেলা গাছ লাগাতে। রাধারানী কি অশেষ কৃপা, এই সময়টায় আপনার অনেক রোদ থাকে আর এখন করেছে মেঘলা আকাশ। তো রাধারানীর কাছে এটাই প্রার্থনা, গাছ যতক্ষণ না লাগাবে ততক্ষণ বৃষ্টি যাতে না হয়। হ্যাঁ, দেখি রাধারানী কি কৃপা করে। চলুন দেরি না করে আমরা শুরু করি। কি কপাল ভালো রে গোবিন্দ, কত কপাল ভালো আমাদের। আস্তে না আস্তে ঝড় শুরু হয়ে গেল। গোবিন্দ তোমার লীলা রুদিনা, তোমার লীলা অপার্ক, তোমার লীলা অপার্ক। দেখুন ওইদিকে কিছু দেখা যাচ্ছে না, ধুলা, এই যে ধুলা দেখতে পাচ্ছেন, সব ধুলাবালি, সব ধুলাবালি। গোবিন্দ লীলা অপার্ক। এ এ এ কি আসছে দেখো ধুলা। গোবিন্দ কি জানো, বৃষ্টি তো আসবে না, খালি ঝড় আসবে, বৃষ্টি আসার নাম নেই। দেখুন ধুলাবালার জন্য আমরা এখন কোথায় বসছি, এদিক দিয়ে একটু ধুলা কম আসবে এদিকটা। জলটা দেখা যাচ্ছে তো। হে গোবিন্দ, ইন্দ্রদেব যেরকম বৃষ্টি দিয়েছিল ব্রজবাসীদেরকে মারার জন্য, সে জর্তবানের এখন ব্যাগ চলছে। ভেঙে যাচ্ছে, আরে বাপ রে বাপ। দেখুন কি অবস্থা, গাছটা যখন ভেঙে যাচ্ছে এরকম আওয়াজ হচ্ছে। দেখুন কি হলো আমাদের দুর্দশা, গাছ লাগাতে এসে এরকম বৃন্দাবনে বসে আছে আমরা। কোথায় বসে, জঙ্গল, জঙ্গল তো বললেও ভুল হবে। একটা ওয়াল আছে এখানে, এখানে ওয়ালের পাশে আমরা বসে আছি যে আমাদের গায়ে ধুলাগুলো না আসে, আর কিছু অসুবিধা নেই। দেখুন বৃষ্টি এসে গেল ফাইনালি, আর আমরা এখন বসলাম এসে। এখানে কি করব, বৃষ্টি এমন এসছে ঘরের ভিতরে আশ্রয় নিলাম। এখন তো আশেপাশে কোনো ঘর নেই, যাদের থেকে আমরা এই জমিটা নিয়েছি তাদের এখানে একটা বসার মতো বানানো আছে, ওখানে আমরা এখন বসে আছি। গাছে লাগালো অন্য না, বৃষ্টি তো আসতে হাওয়া আসছিল খুব, এখন একটু হাওয়া কমে গেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি হয়তো বেশিক্ষণ থাকবে না, মানে কি রাবা আমি কি পা মাটিটা একটু হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমরা গাছগুলো লাগিয়ে দেবো। কিছু করার নয়, রাধারানী কাছে বলছিলাম যে রাত্রেবেলা বৃষ্টি রাতে এমন ঝড় দিয়েছে, ঝড় আর ঝড়, তারপরে বৃষ্টি আসলো, মাটিটা একটু ভিজে গেছে, এখন হালকা বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিতে ভিজে এখন গাছগুলো লাগাতে হবে। টাইম নেই আমাদের হাতে, খুব অল্প টাইম। তারপর প্রভু এত কষ্ট করে আসলো আমার জন্য, আবার সব কাজ রেখে, তো এটাও একটা বিষয়। চলুন দেরি না করে ফটাফট লাগিয়ে দেই গাছগুলো। রাধে রাধে। দেখুন পুরো গ্রাম্য এলাকা, বাড়ি এরকম আকাশ কি মেঘলা করেছে। রাধে রাধ। তো এই হলো গাছ, এখনো লাগানো হয়নি। তো ফাইনালি একবার বৃষ্টি থেমে গেছে, আকাশ পুরো এখন পুরো ঠান্ডা ওয়েদার, কিন্তু মোবাইলে ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ার, কিন্তু অন্ধকার হয়ে গেছে অনেকটাই। তো এগুলো এখন তাদের লাগিয়ে দিই। শুরু করেন, লিঙ্কটি গেছে।
রাধে শ্যাম। কি আর করবো, কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি। এমন ঝড় বৃষ্টি, এখন তো আর যেতে পারছি না ঘরে। এইগুলো রেখে অনেক টাকা পয়সা গাছ নিয়ে এসেছি, গাছগুলো থাকলে হয়তো মরে যাবে। এখন অন্ধকার হয়ে গেছে, রাত এখন 8টা বেজে গেছে। আর এখানে বসে বৃন্দাবনের মাটিতে গাছ লাগাচ্ছি। তুলসী মহারানীর, এই তুলসী মহারানীর এখন আমরা রোপণ করছি। তুলসী মহারানী ভক্তি প্রেম প্রীতি দেখ সবাইকে কামনা করি। আর অনেকদিন ধরে ভাবছিলাম লাগাবো, আর আজকে আমাদের সঙ্গে এরকম ঘটবে কখনো আমরা কখনো ভাবিনি আর কি। গুগলকে জিজ্ঞেস করলাম, গুগল তো বলতে পারে নাই। আমাদের সব গাছ লাগানো হয়ে গেছে, এখন তুলসী মহারানীকে এখন আমরা রোপণ করছি। একটু বাদে জল দেওয়া হবে গাছের মধ্যে। এখন চিন্তা করছি জলগুলো কী করে নিয়ে আসবে অন্ধকারের মধ্যে। জুতা করে রাখছি, জুতার কথা মনে নেই। যে কাটা আছে এখানে, জল না দিলে করে যাবো। উপরের দিকে দিয়ে রাখতে হবে, ছোটটা নিয়ে যেতে হবে। নিচে আমরা খুলে রাখেন, ওই যে ওইটা দেন, এটা দেন। এখনো রাত্রেবেলা হাওয়া দিচ্ছে, দিনে আবার চমকাচ্ছে। আমরা কি কি ফুল গাছ লাগিয়েছি, এখানে লাগিয়েছি আমরা বেলি ফুল, গোলাপ ফুল, বেলি। এটাই তো জীবন না। বৃন্দাবন ধামে ভগবানের মাটিতে একটু গাছ লাগাচ্ছি। ভুল করছি, এগুলো ভেঙে দেওয়ার দরকার ছিল। এগুলো ভেঙে দেওয়ার দরকার ছিল, বোকামি করছে সব। চারাগুলো ভেঙে দেওয়া দরকার। তবে এক প্রকার সার পাবে, শুনুন না, থাক না, এক প্রকার সার পাবে। ভেঙে দিলে কি হইতো, এখন তো রোদ, ভেঙে দিলে জলটা খেয়ে নিত গাছের, ওটা থেকে একটা সার পাবে, ভিজার সমস্যা নাই। মাটি তো ভিজা মাটি, ভিজা জল পাবে, সমস্যা নাই। একদিকে ভালো হয়েছে। বলেন কিছু। বলবো গরিবের কথা কি আর মানুষের গাছ লাগানো, আমরা জন্মে যাচ্ছি। ব্যাস মহাত্মা, ব্যাস একটু ঢালেন, আমি সবাই দিই সরেন করতে হবে না, করে দিচ্ছি। ফুল পরে সেই জল তো ভালো খেতে। রাধে রাধে বাবা। বৃন্দাবনের হাওয়া, বৃন্দাবনের ভিতরে হাওয়া আর এখানে গ্রামের হাওয়া অনেকটাই ব্যবধান রয়েছে। এখানে হাওয়াটা কত মিষ্টি ঠান্ডা হাওয়া, বৃন্দাবনের ভিতরে এত গরম হাওয়া সহ্য করতে পারবেন না। অনেক ঘর বাড়ি নিয়ে নিচে জায়গা পালা। সেই লেভেলের জল।
প্রকৃতি সৌন্দর্য আমরা নষ্ট করলে আমাদের সৌন্দর্য প্রকৃতি নষ্ট করবে। যেভাবে আজকাল গাছগাছালি সব কেটে নিচ্ছে সমাজের থেকে, এই গাছগাছালি কাটলে এই যে ভূমিকম্প, ঝড়, তুফান আসছে, মানুষের ক্ষতি হচ্ছে। তো গরম কেন পড়ছে? গাছগাছালি কেটে নিচ্ছে সমাজ থেকে। গাছগাছালি কাটা ঠিক নয়, বেশি বেশি গাছ লাগান। আপনাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে 1 কোটির বেশি গাছ লাগানো হবে। আপনারা গাছ লাগান আর আপনারা বাঁচুন। এগুলো বেলি ফুলের গাছ। তুলসী মালা নেই। রাধে শ্যাম। তো এখন রাত বাজে 9টা। আমরা এই 9টা বাজে জঙ্গল থেকে গাছ টাছ লাগিয়ে এখন বৃন্দাবনের দিকে রওনা দিলাম। বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে কোনো ঘরবাড়ি নেই, কোনো কিছু নেই, হাওয়া চলছে, জঙ্গল, ভয়ের কিছু নেই। বৃন্দাবনের ভেজো মাটিতে ভগবান কৃষ্ণ বিরাজ করে। এই দেখুন আবার শুরু হয়ে গেছে ঝড় হাওয়া। এখন কোনো রকম বাড়ি পৌঁছায়। রাধে শ্যাম, তাই গো হরি বল, রাধা রানী কি জয়। আগে রাস্তা খুব দুর্গম, পরে আগে গিয়ে ভিডিও শুট করছি। ঘন জঙ্গল, ভয়ানক ঝড় এসছে, দেখাতে পারিনি এত ধরে। ওরে দাঁড়িয়ে আছে, এখন বাজে সন্ধ্যা 7:30। ভয়ানক হাওয়া। এই যে বললো না যে 60 থেকে 80 কিলোমিটার স্পিডে হাওয়া চলছে। হাওয়া মেঘ, এই দৃশ্য হয়তো আমি প্রথমবার দেখলাম। আজ বাপরে বাপ। তো চলে আসলাম বৃন্দাবন ধামে। দেখুন ভয়ানক হাওয়া চলছে, ঝড় আসছে। তো ভক্তদের উল্লাস দেখুন, এই ঠান্ডা হাওয়ার মধ্যে ভক্তরা মন খুলে পরিক্রমা করছে। কালকে তো আমরা করে এসেছিলাম, কালকে আমার এই সময় পরিক্রমা শেষ হয়ে গেছিল। এখন একাদশী দেওয়ার পরিক্রমা করাচ্ছে, আমরা করছি। রাধে শ্যাম, তাই গো হরি বল। রাধে রাধে। তো ফাইনালি আমরা সম্পন্ন করলাম গাছ লাগানো। তো গাছ কেনার সময় ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল একাদশী, তো দ্বাদশীতে আমাদের বিরাট বড় যাই হোক বৈষ্ণব সেবা করার প্ল্যানিং করছি। তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে রাধা মাধবের সেবা, বৈষ্ণব সেবা, কালকে একাদশী উপলক্ষে অনেক সেবা রয়েছে, তো আপনারা করতে চান স্ক্রিন নাম্বার সেবা করতে পারেন। এই নাম্বারে ফোনপে, গুগল পেও করতে পারেন। তো আমরা একটা বৃন্দাবনে মন্দির করার জন্য চেষ্টা করছি। আপনারা যদি মন্দিরের জন্য হেল্প করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।